الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا لا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 ليال أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত হাজিরিন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুর দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাস রজব মাসের আখির জুমা আজকে রজব মাসের 30 তারিখ 30 রজব এই রজব মাসের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বছর শেষ রজব মাস শেষ সামনে আছে শাবান মাসের পর রমাদান মুবারক মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান মুবারক মাস সামনে আসছে এর মধ্যবর্তী আছে শাবান মাস এই শাবান মাসও অনেক গুরুত্বপূর্ণ মাস হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে অনেক গুরুত্ব দিতেন এবং এই গুরুত্বের কারণে ফজিলতপূর্ণ মাস সামনে আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে নসিহত করতেন তাদেরকে জানাইতেন অগ্রিম শুভেচ্ছা জানাইতেন এই রমজান মাস মুবারক মাসের শুভেচ্ছা জানাইতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এবং তাদেরকে নসিহত করতেন যাতে রমজান মুবারক মাস যেমন একটি পবিত্র মাস এমন পবিত্রতা যেন আমরা অর্জন করতে পারি
এবং পবিত্রতার জন্য আমরা অর্জন করতে পারি, গুণামুক্ত যেন হতে পারি, এবং রমজান মোবারক মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, শারীরিক মানসিক সকল প্রকার প্রস্তুতির জন্য আমরা গ্রহণ করতে পারি। এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মোবারক মাসের কয়েক মাস আগে, রমজান মোবারক মাস আসার কয়েক মাস আগ থেকে সারা বছর তো নসিহত করতেনি, কিন্তু বিশেষ করে গুরুত্ব দিতেন রমজান মোবারক মাস আসার কয়েক মাস আগ থেকেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বিশেষ করে নসিহতের গুরুত্ব দিতেন, তাদেরকে নসিহত করার বিশেষ গুরুত্ব দিতেন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত শোনার জন্য তারা কি অনেক আগ্রহ হয়ে থাকতেন, অনেক আগ্রহ হয়ে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নসিহত পেশ করবেন, তারা কখন গ্রহণ করবেন, কখন শুনবেন, কিভাবে আগ্রহ হয়ে থাকতেন। একটা বিষয় হলো, দেখা যায় বর্তমান পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশের দেখা যায় বিভিন্ন জায়গায়, সব জায়গায় প্রায় প্রতিটা দিন ওয়াজ মাহফিল চলছে কিনা, ওয়াজ মাহফিল চলছে। তাই ওয়াজ মাহফিলের ভিতরে মানুষ তেমনটা হেদায়েত বর্তমান নাই, বর্তমান কি যেমন তেমনটা হেদায়েত নেই। আর এখানে মানুষের হেদায়েতের আশাও করে না, হেদায়েতের আশাও করে না। কেন? এখানে দুই পক্ষ থাকে। এক পক্ষ হলো মাহফিল ইন্তেজামিয়া কমিটি, যারা মাহফিল করতেছে তারা এক পক্ষ থাকে, আর এক পক্ষ হলো শ্রোতা, বক্তা এক পক্ষ, শ্রোতার আর এক পক্ষে আছে। এখন দেখা যায় মাহফিল ইন্তেজামিয়া কমিটির কি থাকে, তারা ভাইরাল বক্তার আশায় থাকে, কোন বক্তা আনলে ভাইরাল হবে, মানুষ বেশি হবে, এইটা আশায় থাকে, হেদায়েতের আশায় থাকে। কোন বক্তা আসলে মানুষের হেদায়েত হবে, কোন বক্তা আনলে মানুষের উপকার হবে, এটার কি আশায় কোনো মাহফিলের মধ্যে নাই। শুধু আশা এটাই, কোন বক্তা আনলে ভাইরাল হবে, ভাইরাল বক্তাকে আছে, কত টাকা হয় আনবে। এবং বক্তারা আসতেছে, সে টাকা চুক্তি করে, টাকার জন্য সে কি আসতেছে, টাকার জন্য সে টাকা চুক্তি করে, টাকার জন্য সে মাহফিলের মধ্যে আসতেছে, মানুষকে নসিহত করতেছে। এই নসিহতের কোনো মূল্য নেই, এই নসিহতের কি নাই, কোনো মূল্য নেই, চায় না, নসিহতের কোনো দাম নেই। মানুষ ওই বক্তার নসিহতে তখনই কাছে লাগবে। যেমন আমরা গত জুমায় আমরা আলোচনা করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন। মেরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন স্তরের জাহান্নামীদের শাস্তি দেখানো হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক স্তরের মধ্যে গেলে যা দেখলেন, সেখানে অনেক মানুষ তাদের কেসি দ্বারা তাদের ঠোঁট কাটা হয়েছে, কেসি দ্বারা তাদের ঠোঁট কাটা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা যাদের ঠোঁট কাটা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন, এটা ওই সমস্ত মানুষ, এটা ওই সমস্ত ভাইরাল বক্তা, যারা টাকার জন্য মানুষকে নসিহত করার জন্য আসতেন, টাকার বিনিময়ে মানুষকে নসিহত করতেন, টাকার জন্য মানুষের কাছে আসতেন। এই সমস্ত মানুষদের, এই সমস্ত বক্তাদের আজ কাল কিয়ামতের দিন কেসি দ্বারা তাদের ঠোঁট কাটা হবে। কত বড় জঘন্যতম তাদের শাস্তি। এই জন্য বর্তমান মাহফিলের কোনো কি থাকে না, হেদায়েতের কোনো নামগন্ধই থাকে না। আর শ্রোতারা তো আমরা যাই কেন, আমরা শ্রোতারাও, আবার শ্রোতারাদেরও দোষ আছে। আমরা যাই কেন, আমরা যাই বক্তাকে আসছে, তার একটু মজা করবে, একটু মজাটা নেব, তার সুর কেমন, সুরটা একটু দেখবো। ওরা হাদিসেই কি বলছে এটা আমাদের দেখার বিষয় না, তার সুরটা কেমন, এই বক্তা যে আসলো তার সুরটা কেমন, মানে সুর দেখার জন্যই আমরা কি যাই, ঠিক না? ভাইরের কিছু কথাবার্তা বলবে শোনার জন্য আমরা যাই হোক। এই সমস্ত জিনিসে, এই সমস্ত ওয়াজ মাহফিলে বর্তমানে কি নাই, হেদায়েত নাই। হেদায়েত আছে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে নসিহত শোনার জন্য আগ্রহ পেশ করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবীদেরকে নসিহত পেশ করার জন্য আগ্রহ পেশ করতেন। আল্লাহ রাসূল এই জন্য উভয় পক্ষকে আগ্রহে থাকতে হবে। যিনি নসিহত করবেন তারও আগ্রহ থাকতে হবে, আমি তাদেরকে, শ্রোতাদেরকে আমি নসিহত পেশ করব যাতে তারা হেদায়েত লাভ করে। এমন যদি চিন্তা, এমন মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি যদি নসিহত যদি করে, তাহলে দেখা যাবে তার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর কথা বের করে দেবেন। এবং শ্রোতারাও যদি যখন যাবেন, আলোচনা শোনার জন্য যাবেন, এই নিয়েতে যাবেন যে আমি যা কিছু আলোচনা হবে সকল আলোচনাগুলো আমি শ্রবণ করব, আমি কি আমল করবো আমলের নিয়েতে। এবং শ্রোতারাও আগ্রহের সাথে যাবে, আমলের নিয়েতে আগ্রহের সাথে মাহফিলের মধ্যে যাবে, আলোচনা শোনার জন্য যাবে। তখনই দেখা যাবে এই নসিহতের মধ্যে উভয় পক্ষের ফায়দা হবে, নসিহতের মধ্যে কি উভয় পক্ষের ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সর্বদা নসিহত করতেন। এই কারণে
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আগ্রহী থাকতেন, আল্লাহ রাসূল আগ্রহী থাকতেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতগুলো সাহাবীরা মানতেন, সকল সাহাবীরা এর উপর কি করতেন, আমল করতেন। এবং এই নসিহতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মানুষেরা হিদায়াত লাভ হইতেন, কিংবা হিদায়াত প্রাপ্ত হইতেন, হিদায়াত লাভ করতেন। এমন কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ মাস আসলে, গুরুত্বপূর্ণ সময় আসলে এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নসিহত পেশ করতেন। তার মধ্যে আমরা 7টা নসিহত আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কয়টা নসিহত? 7টা নসিহত আমরা আলোচনা করব। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমারনি বিসাবঈ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনি খলিলি বিসাবঈ। এখানে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমারনি খলিলি বিসাবঈ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার বন্ধু, আমার দোস্ত আমাকে 7টা জিনিসের হুকুম করছেন, 7টা বিষয়ে নসিহত করছেন। এখানে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বললেন। কি বলছেন? বন্ধু বলছেন। কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে বন্ধুত্বের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, মহব্বতের সম্পর্ক ছিল, ঠিক না? মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ছিল। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? খলিলি, আমার বন্ধু বলছেন, আমাকে বন্ধু হিসেবে সাব্যস্ত করছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, বন্ধুর আচরণ করতেন, শত্রুর আচরণ না, বন্ধুত্ব আচরণ করতেন তাদের সঙ্গে অনেক সময় মজাকও করতেন, অনেক সময় মশকরিও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অনেক সময় রহস্যময় কথাবার্তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে অনেক সময় করতেন কিনা। এই জন্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বন্ধু বলছেন। যেমন অনেক সাহাবীদের ঘটনা আছে, যেমন আমরা শুনছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বড় একজন সাহাবী যে যতগুলো হাদিসের কিতাবে সিয়া সিত্তা হোক, গায়রে সিয়া সিত্তা হোক, যতগুলো হাদিসের কিতাব আছে সকল হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তার হাদিসের বর্ণনা সবচেয়ে বেশি। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বদা থাকতেন। আল্লাহ রাসূল কখন নসিহত করবেন, কখন কোন কথা বলবেন, এটা শোনার জন্য আগ্রহ নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সর্ব অবস্থা আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম কিন্তু আসল নাম কিন্তু আবু হুরায়রা না, আবু হুরায়রা কিন্তু আসল নাম না। যে বর্ণিত আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দরবারে আসতেন অথবা মসজিদে নববীতে যখন যাইতেন, তিনি একটা বিড়ালের বাচ্চা পালন করতেন। কি করতেন? বিড়ালের বাচ্চা পালতে খুব মহব্বত করতেন। এই বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যাইতেন, মসজিদে নববীতে এই বাচ্চাকে নিয়ে। এক হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে যাইতেন, বিড়ালের বাচ্চাটা পাঞ্জাবি হাতার মধ্যে ভেতরে ঢুকাইতেন, ঢুকিয়ে নিয়ে যাইতেন মসজিদে নামাজ পড়তেন, ওই অবস্থায় নামাজ পড়তেন। এত বিড়ালের বাচ্চাকে এত মহব্বত করতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহস্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে বিড়ালের বাপ, যেহেতু সে বেশি বিড়ালকে বেশি পছন্দ করে, বিড়ালকে ভালোবাসে, এইখানে আল্লাহ রাসূল কি বললেন? বিড়ালের বাপ। আবু হুরায়রা মানে কি? বিড়ালের বাপ। আবু মানে বাপ, আর হুরায়রা মানে কি? বিড়াল। তো বিড়ালের বাপ, হে বিড়ালের বাপ, এইভাবে সম্বোধন করছেন। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা বললেন, বিড়ালের বাপ বললেন, এই কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে এত পছন্দ লাগলেন, এত ভালোবাসলেন, এত যে মহব্বত, তিনি এত যে মহব্বতে গ্রহণ করলেন। দেখেন, একজন বন্ধু যদি কোনো বন্ধুকে যদি কথার দ্বারা যদি কোনো কষ্ট দেয়, ঘনিষ্ঠ যদি বন্ধু হয়, এটা অতটা কিছু মনে করে না, অতটা কিছু মনে করে। ঘনিষ্ঠ বন্ধু তার থেকে অনেক সম্পর্ক তার ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবীদের এমন ভালোবাসার মহব্বত ছিল, এত মহব্বত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহস্য করে তাকে কথা বলছেন যে আবু হুরায়রা বিড়ালের বাপ বলছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে গ্রহণ করছেন তার নামটা। এর পরবর্তীতে কেউ তাকে জিজ্ঞাসা করলে তার নাম তিনি আবু হুরায়রাই বলতেন, অন্য কোনো নাম বলতেন, আসল নাম বলতেন না। এই জন্য পুরা হাদিসের কিতাবে সাহাবীদের মুখে মুখে সকল হাদিসের কিতাবে তার নাম পরিচিত হয়েছে কি? আবু হুরায়রা। এখন তার আসল নাম কি? যেহেতু তার আসল নাম কোনো প্রচার ছিল না, তিনিও কখনো বলতেন না, এই কারণে তার আসল নাম জানা খুব মুশকিল। তার আসল নাম জানা কি? খুব মুশকিল করে ব্যাপার। প্রায় তার আসল নাম যখন দেখলেন তার আসল নাম কোনো পাওয়া যাচ্ছে, মুহাদ্দিসিন ইকরাম অনেক ঘাটাঘাটি করলেন। ঘাটাঘাটির পর এক একজন এক একটা মত বার করলেন, এক একজন এক একটা নাম বার করলেন। প্রায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার আসল নামের ব্যাপারে 40টার অধিক মত আছে। আসল নামের ব্যাপারে কি 40টার অধিক মত আছে।
তাহলে তার নামটা কিভাবে তিনি আবু হুরায়রা গ্রহণ করলেন? বন্ধু তার নাম রাখছেন আবু হুরায়রা, এই জন্য তিনি গ্রহণ করলেন। অনেক সবচেয়ে প্রসিদ্ধ একটা মতে আবু রাদিয়াল্লাহু তাআলার আসল নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান তার আসল নাম ছিল, প্রসিদ্ধ একটা মত অনুযায়ী। তবে অনেক মুহাদ্দিসিন ইকরাম একটা নাম তারা কি বলছেন। যাই হোক, তো এটা হলো কি ভাই বন্ধুত্বের পরিচয়, যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন বন্ধুত্ব ছিল, কেমন তাদের ভালোবাসার সম্পর্ক ছিল। এই কারণে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারনি খলিলি বিসাবঈ, যে আমার বন্ধু আমার দোস্ত আমাকে 7টি বিষয়ে নসিহত করছে। এই 7টি বিষয় যদি আমরা আমল করি তাহলে আমরা সামনে রমজান মাস আসতেছে, শাবান মাস আসতেছে, আমরা কি ভাই পবিত্র হতে পারবো। কি ভাই পবিত্র হতে পারবো, গরিব দুঃখীর ফায়দা হবে, আমার ফায়দা হবে, সকলের জন্য কি উপকার হবে, না আমার জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে। কি কি 7টা জিনিস হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন? সর্বপ্রথম আমারনি বিহুব্বিল মাসাকিনা ওয়াদ-দুলুফি মিনহুম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করেছেন আমি যেন মিসকিনদেরকে মহব্বত করি। মিসকিনদেরকে, অসহায় যারা আছে, অসহায় দুর্বল যারা আছে, মিসকিন যারা আছে, তাদেরকে যেন আমি কি করি? মহব্বত করি। ওয়াদ-দুলুফি মিনহুম, এবং আমি যেন তাদের সঙ্গে উঠা বসা করি, তাদের সঙ্গে যেন আমি সময় কাটাই, তাদের কাছে যেন আমি উঠা বসা করি, তাদের সঙ্গে যেন কি আমি থাকি। এটা কার হুকুম? কার হুকুম বলেন? কার হুকুম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন, নসিহত করছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে নসিহত করছেন আমি যেন গরিবদের, মিসকিনদের সাথে যেন আমি যেন থাকি এবং মিসকিনদের সঙ্গে আমি যেন মহব্বত রাখি। আজকে তো মানুষ, আমার এমন অবস্থা, এমন পরিস্থিতি যে আমরা মানুষের এমন অহংকার, আজকে আমরা গরিবদেরকে আমরা পছন্দই করি না। আমাদের 1 কোটি টাকা পয়সার মালিক হলে আমরা যারা নিম্ন শ্রেণীর যারা মানুষ আছে, নিম্ন স্তরের যারা মানুষ আছে, তাদেরকে আমরা টেরা চোখে আমরা দেখি, ঠিক না? টেরা চোখে দেখি। এটা কি ভাই আমাদের অহংকার? এটা মুসলমানিত্ব না। এটা কি ভাই মুসলমানিত্ব না? অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না, ইসলাম ওই অহংকারীকে কখনো পছন্দ করেন না। তাহলে আমরা মুসলমান, এমন মুসলমান যে আমরা 1 কোটি টাকা পয়সার মালিক হইলে গরিবকে আমরা ভুলে যাই। কারো 500 টাকার মালিক হয়ে গেল, সে 400 টাকার মালিককে সে দাম দেয় না। সে 1000 টাকার মালিক হলে 500 টাকার মালিককে সে দাম দেয় না, কথার কথা। তো এইভাবে আমরা গরিব দুঃখীকে কি ভাই আমরা কোনো সম্মানে দেই না, আমরা গরিব দুঃখীকে আমরা সবসময় অসম্মান করে আমরা চলি। এভাবে দেখা যায় রিক্সা চালু কতগুলো আছে, তাদেরকে আমরা ধমক দিই, ধমক দিয়ে নিয়ে যাই, ধমক দিয়ে দাঁড় করে রাখি, ধমক দিয়ে আমরা ঘন্টাকে ঘন্টা তাদেরকে দাঁড় করে রাখি। এটা জুলুম না? এটা সবচেয়ে বড় জুলুম। আমরা রিক্সাওয়ালার সঙ্গে কেন আমরা জুলুম করবো না? কেন আমরা জুলুম করবো? মুসলমান কখনো জুলুম করতে পারে না, মুসলমান কখনো জুলুম করতে পারে না। যে জুলুম করে সে বাস্তবিক কোনো মুসলমানই না, যে জুলুম করে কি না, সে মুসলমান না। এই জন্য আল্লাহ রাসূল বলছে, তোরা গরিবদেরকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। গরিবদেরকে মহব্বত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছে, তাদেরকে ভালোবাসার জন্য হুকুম করছে, তাদের সঙ্গে থাকতে বলছে। আজকে দেখা যায় অনেক ভাই আছে, গরিবকে দেখলে আমরা দূরে সরে যাই, এবং অনেক ভাই এমন আছে মসজিদে আসলে গরিবদের সঙ্গে দাঁড়াইতে চায় না। মসজিদে আসবে যে কাতারে দাঁড়াবে, যে গরিবদের সঙ্গে দাঁড়াইতে চায় না। আল্লাহু আকবার। ভাই আপনি গরিবদের সঙ্গে আপনি পার্থক্য করেন, ধনী গরিবের পার্থক্য আপনি ভুলের মধ্যে করলেন। চক্ষু বন্ধ করলে ধনী গরিবের কোনো পার্থক্য আছে? একজন গরিব একজন ফকিরকে 3.5 হাত মাটির নিচে রাখা হবে, একজন কোটিপতিকেও 3.5 হাত মাটির নিচে রাখা হবে, হবে কিনা? একজন ফকিরকেও 3টা সাদা কাপড় দিয়ে পাঠানো হবে, একজন কোটিপতিকেও 3টা সাদা কাপড় দিয়ে পাঠানো হবে, ঠিক আছে? নাকি যে কোটিপতি তাকে স্বর্ণের অলংকার দিয়ে ভালোভাবে সাজুগুজু করে নতুন দুলহানের মতো কবরের মধ্যে পাঠানো হবে? এমনটা না। একজন কোটিপতি যেভাবে কবরের মধ্যে যাবে, একজন ধনীও ঠিক সেইভাবে কবরের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না। ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না, কোনো দামে নেই। কাল কিয়ামতের দিন শুধু এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন করবেন, গরিবদের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন, আর ধনীদের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কঠিন করবেন। তুমি কিভাবে তুমি অর্জন করছো, কিভাবে তুমি টাকা পয়সা অর্জন করলা, এতগুলো তুমি টাকা পয়সার মালিক তুমি কিভাবে হিসাব দাও। ভাই টাকা পয়সার মালিক হলে সরকারের যেমন তদারকি করে, আপনি এতগুলো টাকা পয়সার মালিক হলেন কেমনি? তদারকি করে কিনা? খোঁজ খবর নেয় কিনা? ভাই আল্লাহ রাব্বুল আলামিন থেকেও বেশি আল্লাহ করে তদারকি করবেন তুমি কিভাবে তুমি অর্জন করছো। সরকারের কাছে তো আপনি মিথ্যা কথাবার্তা বলে আপনি যেভাবে আপনি পার হতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই।
আজকালকে আমরা কিসের বাহাদুরি গিয়ে দেখাইতেছি, টাকা পয়সার বাহাদুরি গিয়ে দেখাইতেছি, এটা কখনো করা যাবে না। ধনী গরিব সকলে মিলেমিশে, সকলে ভাই ভাই দুনিয়ার মধ্যে সকলে মিলেমিশে আমাদেরকে বসবাস করতে হবে, থাকতে হবে। কথা বুঝাইছে ভাই? গরিবদের সম্মান তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক দান করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দান করছেন। আর এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তলা'তু ফিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ব্যাপারে আমাকে সংবাদ দেওয়া হয়েছে। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ব্যাপারে আমাকে অবহিত করা হলো এবং আমি দেখলাম জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষই গরিব মানুষ। অধিকাংশ মানুষই কি? গরিব মানুষ। আল্লাহু আকবার। তাহলে বুখারী শরীফে আল্লাহ রাসূল কি বলেন? জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ গরিব মানুষেরাই। আমি অধিক মানুষ দেখছি জান্নাতের মধ্যে, তারা সবগুলো কি? গরিব মানুষ। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আলা বাবুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের দরজার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম। ফাকানা আম্মাতা মান দাখালাহা, আমি দেখলাম অধিকাংশ মানুষ, আমি দেখলাম অনেক মানুষ, সকল মানুষই জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে, মান দাখালাহাল মাসাকিন, কিন্তু দেখলাম তাদের মধ্যে সবচেয়ে বেশি হলো মিসকিন, গরিব মানুষ। সবচেয়ে বেশি কে? গরিব মানুষরা জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। ফাকানা আম্মাতা মান দাখালাহাল মাসাকিন, সবচেয়ে বেশি পরিমাণ জান্নাতে প্রবেশ করতেছে মিসকিন। আল্লাহু আকবার। ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন, আল্লাহ রাসূল বলেন, এবং যারা ধনাঢ্য ব্যক্তি তারা দরজার মধ্যে আটকা পড়ে আছে, তারা জান্নাতে যেতে পারতেছে না। তারা কি দরজার মধ্যে আটকায় রাখছে, ওরা আটকে থাকবে এখানে। গরিবরা আগে জান্নাতে যাবে, এরপরে তোমাদেরকে হিসাব বিকাশ নেওয়ার পর তারপর তোমাদের জান্নাত, তার আগে তোমাদের জান্নাত না। আল্লাহু আকবার। তাহলে দেখেন, আমরা গরিবদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য কখনো করা যাবে না। কথা বুঝে আসছে? আমি একজন বড় লোকের সঙ্গে আমি যেমন ব্যবহার করবো, ঠিক তদ্রূপ একটা গরিবের সঙ্গে হয় তেমন ব্যবহার করবো। আজকে তো আমাদের সঠিক আমাদের মুসলমানিত্ব নাই, সঠিক ইমানিত্ব আমাদের কাছে নাই। আজকে আমরা কোনো একটা দাওয়াতের অনুষ্ঠান করলেও আমরা বাসি তাদের বড় বড় প্যাট, এদেরকে কিন্তু আমরা দাওয়াত দিয়ে বসি, ঠিক না? যারা টাকা পয়সার মালিক ধনী ব্যক্তি তাদেরকে আমরা দাওয়াত দিয়ে বসি। পাশের আছে, আমার বাসার পাশে আছে, আমার বাড়ির পাশে আছে, গরিব দুঃখী মানুষ আছে, তাদেরকে আমরা এড়িয়ে চলি, তাদেরকে আমরা কোনো ভ্রক্ষেপ করি না, তাদেরকে দাওয়াতও দিই না। কেউ তারা টাকা দিতে পারবে না, তারা কি টাকা দিতে পারবে না? আমরা তাদেরকে দাওয়াত দেই না। এমন মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ঠিক না? আমাদেরকে বাঁচতে হবে। আমি গরিবদেরকেও দাওয়াত দেবো, ধনীকেও দাওয়াত দেবো, সকলকে আমি সমান। অনেকে দেখা যায় গরিবদের জন্য আলাদা খানার ব্যবস্থা করে, নরবারি খানার ব্যবস্থা করে, দাওয়াত দেয়, নরবারি খানার ব্যবস্থা করে। যারা বড় মানুষ আছে, ধনী ব্যক্তি আছে, তাদের জন্য আলাদা খানার ব্যবস্থা করে, স্পেশাল খানার ব্যবস্থা করে। এটা কি কখনো করা যাবে না। আপনার কাছে যদি মুসলমানিত্ব যদি থাকে, আপনার কাছে যদি ইমানিয়ত যদি থাকে, তাহলে আপনি এটা কখনো করবেন না। আপনি সকলকে আপনি সমানভাবে, আপনার চোখে আপনি সমানভাবে সকলকে আপনি দেখবেন। তাহলে কি ভাই, আপনি পরিপূর্ণ আপনি মুসলমান, পরিপূর্ণ আপনি ইমানদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গরিবদেরকে শুধু ভালোই বাসতেন না, এমনটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আমি যেন গরিব হয়ে যেন থাকি, আমি যেন গরিব হয়ে মৃত্যুবরণ করি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন, আল্লাহ আমি যেন দরিদ্রতার জীবন যাপন করতে পারি। আল্লাহ, আমি যেন দরিদ্রতার জীবন যাপন করি, টাকা পয়সার জীবন যাপন না, আমি যেন দরিদ্রতার জীবন যাপন করি। ওয়া আমিতনি মিসকিনান, হে আল্লাহ, তুমি আমাকে যখন মৃত্যু দান করবে, ওই সময় যেন আমি মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করি। আমার কাছে যেন কোনো টাকা পয়সা না থাকে, আমি যেন ধন সম্পদের যেন মালিক যেন না হই, আমি যেন মিসকিন অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করি। আল্লাহু আকবার। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ, কাল কিয়ামতের দিন আমার জন্য হাসর নাসর গরিবদের সঙ্গে হয়। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের আমরা কি বুঝলাম? তাহলে গরিবদের জন্য কত বড় ভাগ্যের একটি বিষয় যে গরিবরা কাল কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের হাসর নাসর হবে। আল্লাহু আকবার। তার কি হাসর নাসর কার সঙ্গে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হবে। এই কথা আল্লাহ রাসূল বলেন নাই যে আমার হাসর নাসর গরিবদের সঙ্গে হবে, যাদের টাকা পয়সা বেশি, যারা প্রভাবশালী, তাদের সঙ্গে আমার হাসর নাসর হবে। আল্লাহ রাসূল এভাবেই বলছেন যে আমার হাসর নাসর হবে কার সঙ্গে? গরিবদের সঙ্গে। সুবহানাল্লাহ। তাহলে গরিবদের কত বড় সম্মান! শুধু এতটুকু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের স্ত্রী, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছে, ইয়া আয়েশা, ইয়া আয়েশা হাব্বিল মাসাকিন ওয়া qarrabihi, হে আয়েশা,
তুমি গরিবদেরকে মিসকিনদেরকে তুমি বেশি ভালোবাসো, ফাকাররাবিহি, এবং তাদের তুমি নিকটবর্তী হও, তুমি নিকটবর্তী হও। ফাইনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তাআলা নিকটবর্তী করবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়েশা কি নসিহত করতেছে? আয়েশা, তুমি যদি গরিবের নিকটবর্তী হও, গরিবকে তুমি যদি ভালোবাসো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা ভালোবাসা মানে জান্নাত। এবং তুমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলা তুমি সবচেয়ে নিকটবর্তী তুমি হও আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে ভাই, আমাদেরকে গরিবদেরকে কোনো তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে, গরিবদের কখনো অবহেলা করা যাবে না, তাদেরকে অসম্মানী করা যাবে না। আমার টাকা পয়সার মালিক বানাইলে বিদায় আমি গরিবদের গালিগালাজ করবেন, তাদেরকে আমি অসম্মানী ফিল করবো, জোর করবো, তাদের জায়গা জমি খেলাঠেলি করবো। আমার শক্তি আছে, টাকা পয়সা আছে, আমি কেসে সব কিছু খেলাইতে পারবো, গরিব তো আর পারবে না। এই জন্য আমি তার জায়গা জমি নিয়ে ওই খেলাটি শুরু করি। এরকম অনেক মানুষ আছে না? নেই, অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত খাসলত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাই, আমরা তো এমনটা দোয়া করতে পারবো না যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান। আল্লাহ তাআলা সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে রাখো এবং আমি যদি মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করি। এমন দোয়া করার কি আমাদের সাহস আছে? এমন দোয়া করার সাহস আছে? অনেকে বাপরে বাপ, এমন যদি দোয়া করি, আমার যদি মিসকিন আল্লাহ তাআলা মানে আমি যদি গরিব হয়ে যাই, ভাই এমনটা আল্লাহ তাআলা আপনার করবে না। এমনটা আল্লাহ তাআলা করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের ভেতরের অবস্থা সবকিছু আল্লাহ তাআলা জানেন, সবকিছু কি ভাই জানেন। কথা বুঝে আসছে? এই জন্য আমরা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করব। হ্যাঁ, আর যাদের টাকা পয়সার মালিক আছে তারা যে একবার খারাপ নির্দিষ্ট এমনটা না। তাদের টাকা পয়সার মালিক আছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করে, এই টাকা পয়সার হকগুলো যদি সে যদি আদায় করে, তার দ্বারা যদি গরিব যদি ফায়দা যদি পায়, তাহলে তার জন্য সবচেয়ে ভালো, তার জন্য সবচেয়ে ভালো। আজকাল দেখা যায় গরিবরা অনেক অনাহারে মরে যায়, মারা যায়, খেতে পারে না। আশেপাশে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তারা তাদেরকে কোনো খবর নিয়ে করে না। বা এমনটা যদি হয় আপনার পাশে কোনো গরিব দুঃখী থাকে, আপনি কখনো কোনো খবর নেন নাই, আপনি কখনো একটি চাউল কিনে দেন নাই, কোনো তরিতরকারি কিনে দেন, খবরে নেবেন না তারা কি খালো না খালো, তাহলে এটার জন্য কিন্তু জবাব দিয়ে আপনাকে আল্লাহ তাআলার দরবারে করতে হবে। আপনাকে এই করতে হবে, কেন এই নিয়ামতগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করছেন। এই কারণে খবর নেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তার ঠিক আছে কিনা, খাইতে পারতেছি কিনা, এবার কি তাদের খবর বিক্রি করা। ভাই, ওই গরিবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পত্তির মালিক বানাইছে। গরিবদের জন্য কি আমাকে ধন সম্পত্তির মালিক বানাইছে? এতগুলো টাকা পয়সা দিয়েছে, সেটা আমার হক না, এর মধ্যে গরিবদের হক আছে। হক আছে কিনা? প্রতিটা মানুষের যতগুলো সম্পত্তি আছে, প্রতিটা সম্পত্তির মধ্যে গরিবদের হক আছে। গরিবদের কি ভাই হক আছে। আর আপনি যদি এই হকটা যদি তাকে যদি আপনি না দেন, তাহলে আপনি গরিবের হক আপনি নষ্ট করলেন। এর কারণে আপনি বান্দার হক নষ্ট করলে আপনাকে জবাবদিহি করতে হবে না? আপনাকে কি ভাই জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে চাবো, আল্লাহ তাআলা যেন আমাকে এই সমস্ত গরিব দুঃখীর উপর বিদ্বেষ রাখা, গরিবদেরকে না দেখা, এমন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ। আর গরিবদের ভালোবাসার অনেকগুলো কি আছে ভাই লাভ আছে, অনেকগুলো কি আছে লাভ আছে। যেমন একটা লাভ বললাম যে গরিবরা সর্বদা আখিরাতের ফায়দা কি? সকলের আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ফায়দা কি? যখন আমি গরিবদেরকে ভালোবাসবো, আমার নজরটা বড় হবে না, আমার নজর কি হবে না? বড় হবে না, আমাকে নিজেকে অহংকারী মনে হবে না। হবে আমি যখন গরিবদেরকে ভালোবাসবো, গরিবদের সঙ্গে আমি চলাফেরা করবো, গরিবদের সঙ্গে আমি যখন মিশবো, তখন দেখা যাবে আমার কি ভাই চোখ বড় হবে না, আমার নজর বড় হবে না, ছোট থাকবে। এবং দেখা যাবে কি নিজেকে কখনো অভাবী মনে হবে না। আপনি কোনো ব্যক্তি নিম্ন শ্রেণীর মানুষ, অর্থাৎ আপনার অল্প টাকার মালিক, আপনি অল্প টাকায় যে কোনো রকম আপনি সংসার চালান, হ্যাঁ, মধ্যবিত্ত পরিবার যে বলে যে তারা চলে, সে যদি তার নিম্ন স্তরের যে মানুষগুলো আছে তাদেরকে যদি নজর যদি করে, তাহলে দেখা যাবে তার কখনো অভাবের কি হবে না, অভাব অনুভব হবে না। হবে এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এই কথা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আমারনি আন আনযুরা ইলা মান হুয়া দুনি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যে নসিহত করছেন, সেই নসিহতটা হলো এটা যে আমি যেন দুনিয়ার ক্ষেত্রে আমার নিম্ন স্তর যে তাকে যেন আমি দেখি, তাকে যেন আমি অনুসরণ করি। ওয়ালা আনযুরা ইলা মান ফাওকি, এবং ওই ব্যক্তিকে আমি অনুসরণ করবো না যে আমার উপরে আছে,
যে কি ভাই আমার উপরে আছে কি আমি অনুসরণ করবো না। এই অনুসরণ না করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করছেন। আমি যেন আমার উপরে যে আছে তাকে অনুসরণ না করি, আমার নিম্নে যে আছে তাকে কি আমি অনুসরণ করব। কথা বুঝে আসছে? একজন ফকির মানুষ সেও যদি কোন ব্যক্তিকে যদি অনুসরণ যদি করে, তার মনে আশা থাকবে আমি কিভাবে কোটিপতি হইতে পারি, ঠিক না? আমি কিভাবে কোটিপতি হইতে পারি? সে এত বড় বড় ফ্ল্যাট বানাইলো, এত বড় বড় বিল্ডিং বানাইলো, আমি কিভাবে এত বড় বিল্ডিং এর মালিক হতে পারি? আর একজন মধ্যবিত্ত মানুষ সে যদি ফকিরকে যদি নিয়ে যদি চিন্তা করে যে সে ভিক্ষা করে খাইতেছে, মানুষের হাত পাততেছে, সে কত বড় হজ যাইতেছে, তখন দেখা যাবে কি আমি যতটুকু আল্লাহ তাআলা জানতে দিয়েছে এটার প্রতি আমার শুকরিয়া চলে আসবে কিনা। তখন আমার বড় বড় আশা থাকবে না, আমার থেকে কত নিম্ন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন, কত কষ্টের মধ্যে জিন্দগি যাপন করতেছে, তাদের থেকেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো লাগছে, ঠিক না? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের যে নিম্ন শ্রেণীর মানুষ তাকে তোমরা কি অনুসরণ করো। যার 5 তলা ফ্ল্যাট আছে সে 3 তলা ফ্ল্যাটের অনুসরণ করবে না, তো চলতেছে আরাম, তার থেকে আমি বড় আছে। আর আপনি যদি 5 তলা ফ্ল্যাট রাখি আপনি 10 তলা যার ফ্ল্যাট তাকে যদি আপনি যদি অনুসরণ করেন তাহলে হবে কি আপনি তো 10 তলা করছেন, আমি হেড থেকে বড় কি হবে? হাদিসের মধ্যে আছে মানুষ যদি দুনিয়া কামাই করতে করতে পুরো দুনিয়া যদি সে যদি নিয়ে ফেলায় তবু তার আশা কখনো মিটবে না, তার আশা কখনো মিটবে না। দুনিয়াটা এমন একটি জিনিস, দুনিয়া যার ভিতরে ঢুকছে যে পাইলো সে দুনিয়া আশা করতে থাকবে, দুনিয়া কখনো তার আশা কোনো মানুষের কখনো আশা মিটাতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমরা দেখবে কি আনদুরা ইলা মান হুয়া দুনি, যে তোমাদের নিম্ন শ্রেণীর মানুষ, তোমাদের নিম্নে যারা আছে তাদেরকে তোমরা দেখো, ওয়ালা আনদুরা ইলা মান হুয়া ফাওকি, তোমাদের উপরে যারা আছে তাদেরকে কখনো অনুসরণ করা যাবে না, দেখবে না। কথা বুঝে আছে? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ধনী ব্যক্তি তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন বিমা কাসাবাল্লাহু লাকা, যেই যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যার ভাগ্যের মধ্যে তকদিরের মধ্যে যতটুকু দান করছে তাকুন আপনার না, সে যদি ওই সমস্ত জিনিস নিয়ে সে যদি সন্তুষ্ট যদি থাকে তাকুন আপনার না, তাহলে এই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে সকল মানুষের থেকে সবচেয়ে বড় হয়। কথা বুঝে আসছে কি বলছি? অর্থাৎ অল্প তুষ্টি যদি সন্তুষ্ট হয়, অল্পতে যদি সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যার তকদিরে যেটা রাখছে, আমার তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রাখছে আমি এটা নিয়ে আমি সন্তুষ্ট, তাহলে আমি হইলাম সবচেয়ে বড় ধনী। আমি কি ভাই? সবচেয়ে বড় ধনী। আর আপনি যতটুকু আপনাকে দান করছেন আপনি যদি এটা নিয়ে যদি সন্তুষ্ট যদি না হন, পুরো পৃথিবী আইলেও আপনি কখনো সন্তুষ্ট হবেন না, আপনি কি ভাই ধনী হতে পারবেন না। এটা কি ভাই? আপনি প্রকৃত ধনীকে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি, প্রকৃত ধনী তো সেই ব্যক্তি না যার অনেক ধন সম্পত্তির মালিক, সে তো প্রকৃত ধনী না। প্রকৃত ধনী কি? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাস, যে আত্মাগতভাবে যে ধনী, অল্প তুষ্টে সন্তুষ্ট হয়ে যে ব্যক্তি কেনাআত গ্রহণ করছে, অর্থাৎ আল্লাহর উপরে সন্তুষ্টি গ্রহণ করছে, এটাই কি সর্বোত্তম কি ভাই? এটাই কি সবচেয়ে বড় ধনী। অর্থাৎ যে আত্মার ধনী সে কি ভাই? সবচেয়ে বড় ধনী। শারীরিক বাহ্যিকভাবে যে মাল ধন সম্পত্তির ধনী হাদিসের মধ্যে কি ধনী বলে নাই, যে আত্মার ধনী কি ভাই? সবচেয়ে বড় ধনী বলে। কথা বুঝে আসছে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে নসিহত করলেন। তৃতীয় নম্বর হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আমারানি আন আসিলা রিহবা ওয়া আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলাকে, কয় তুমি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, যদিও বা তারা তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বসে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা আজকালকে দেখা যায় আমরা অধিকাংশ মানুষ আত্মীয়তার সঙ্গে ভালো কোনো সম্পর্ক নেই, ভালো কি ভাই? সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্কটা খুব খারাপ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নসিহত করলেন ওয়াবারানি আবু যর গফারী রাদিয়াল্লাহু ওয়াবারানি আন আসিলা রিহবা ওয়াই আকবার, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি যদিও বা তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তাহলে বোঝা গেল কি আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে সম্পর্ক রাখুক বা না রাখুক, আমাকে তাদের সঙ্গে সেই সম্পর্ক রাখতেই হবে, তাদের সঙ্গে সম্পর্ক বজায় আমাদেরকে রাখতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল ওয়াসিলু আরসিল বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলা আল্লাযী ইযা ইনকাতাআত রিহমুহু ওয়াসালাহা। প্রকৃত হক আদায়কারী, প্রতিবেশী হক আদায়কারী ওই ব্যক্তি না যে ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখলে সে সম্পর্ক বজায় রাখে এবং সম্পর্ক বজায় না রাখলে সে সম্পর্ক বজায় রাখে না। হে প্রকৃত ভাবে প্রতিবেশীর হক আদায়কারী নয়।
একই প্রকৃতপক্ষে প্রতিবেশীর হক আদায়কারী নয়। প্রতিবেশীর হক আদায়কারীকে ইদা ইনকাতা আত্রিহুহু ওয়াসালাহা, কোন মানুষ যদি, কোন প্রতিবেশী যদি তার হক যদি, তার সঙ্গে সম্পর্ক যদি সে ছিন্ন করে, তাহলে এই ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক জোড়ায়, সম্পর্ক বহাল রাখে। এর কি ভাই? এর কি প্রতিবেশীর হক আদায় করা, এটা কি প্রকৃত হক আদায় করা। তাহলে যাই হোক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? প্রতিবেশীর হক আদায় করা, নষ্ট না করা, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করা, তাদের সঙ্গে সম্পর্ক বহাল রাখা। আজকে দেখা যায় সামান্য কিছু জিনিস নিয়ে আমরা প্রতিবেশীর সঙ্গে কি ভাই আমরা মন কাটাকাটি কথাবার্তা বলি না, কি ভাই কথাবার্তা বলি না, ভাই ভাই কথা হয় না, পরিবারের সঙ্গে অন্য পরিবারের সঙ্গে কথাবার্তা হয় না, এমনটা কখনো কি করা যাবে না। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে কি করছেন? নিষেধ করছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এই ব্যক্তি ওই জান্নাতে প্রবেশ করবে না। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগাদু, কয় তোমরা পরস্পর তোমরা শত্রুতা করিও না, ওয়ালা তাবাগাদু তোমরা পরস্পর শত্রুতাগিরি করিও না, ওয়ালা তাহাসাদু তোমরা পরস্পর হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত হইও না, ওয়ালা তাদাবারু তোমরা একে অপরের সঙ্গে শত্রুতা রাখিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তোমরা পরস্পর ভাই ভাই হিসেবে তোমরা থাকো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাকাত সালাসা লায়াল, কোন মুসলমানদের জন্য জায়েজ নাই যে অন্য কোন মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি সে কথা ছিন্ন করে থাকবে। এটা কি ভাই জায়েজ নাই, এটা একবারে হারাম, একবারে কি হারাম। কোন মানুষ যদি দুনিয়াবি কোন খাতিরে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সম্পর্ক যদি ছিন্ন করে রাখে, তাহলে 3 দিনের পর থেকে প্রতিদিন তার আমলনামার মধ্যে গুনাহ জমা হতেই থাকবে। গুনাহ জমা হতে কেন? সে হারামের মধ্যে লিপ্ত হয়ে আছে। কি ভাই? হারামের মধ্যে লিপ্ত হয়েছে। এই কারণে ভাই আমরা প্রতিজ্ঞা করবো, আমাদের সঙ্গে কারো যদি কোনো মনোমালিন্য হয় দুনিয়াবি খাতিরে, আমরা এখান থেকে তওবা করবো, আমরা তাদের সঙ্গে গিয়ে আমরা কি কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম মুসলমান সেই ব্যক্তি যে তার সঙ্গে যদি কোনো ব্যক্তি যদি সম্পর্ক ছিন্ন করে, কথা না বলে, যে আগে সালাম দেবে, কি সর্বোত্তম মুসলমান। কথা বুঝে আসছে? তাহলে যে ভাই আমার সঙ্গে কথাবার্তা বলে না, আমি আগে গিয়ে তার সঙ্গে কি ভাই আমি সালাম দেবো, সে কথা বলুক না বলুক, কি ভাই আমার তো হবে। অনেক ভাই প্রশ্ন করে যে কোনো ব্যক্তি তার সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, কথাবার্তা যদি না বলি, তাহলে তার দেওয়া জিনিস খাওয়া যাবে কিনা। অনেক ভাই কয়েকটা আমি প্রশ্ন করছি, খাওয়া যাবে কিনা। ভাই কথা না বলে এটাই তো আপনার হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, ঠিক না? আর আপনি তার জিনিস খাবেন, খাওয়ায় আপনি 100% হালাল। যদি হালাল হয়, তার জিনিসটা যদি হালাল হয়, আপনি অবশ্যই খাবেন। এটা খাওয়া এটাই কি করে, আপনি আজকে সে দিল আপনি খাইলেন, কালকে আপনি দেবেন সে খাইল, পরে আপনি দেবেন আপনি খাবেন, এইভাবে তো সম্পর্ক আবার জড়বে, ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সম্পর্ক কারোর সঙ্গে নষ্ট করবো না, ভালো রাখবো। এটা কি ভাই আমাদের জন্য মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করে কি ভাই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।